শ্রদ্ধা সাধু বৈষ্ণব, আজকে আমাদের ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলীর পক্ষ থেকে এবং উদ্যোগে আজকে সমস্ত সাংবাদিক বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছে। তার কারণ হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের সংগঠন তৈরি হয়। আজকে 25 বছর পূর্তি, আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আগামী 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু শনিবার আমাদের স্থানীয় আগরতলা পুরাতন জেল সংলগ্ন যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠ, সেখানে আমরা এক ঐতিহাসিক ভক্ত সমাবেশের আমরা আয়োজন করেছি এবং হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার যে 514 বছর যে পূর্ণ হয়েছে, আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা বের করেছি যে চৈতন্য মহাপ্রভু সেই 514 বছর যে আগে সন্ন্যাস গ্রহণ করেছেন জীবের জন্যে, সেই সন্ন্যাস গ্রহণের জন্য তো আজকে আমরা ধন্য হয়েছি, চৈতন্য মহাপ্রভুকে আমরা কাছে পেয়েছি। সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের লীলার উপর ভিত্তি করে আমরা চৈতন্য মহাপ্রভু প্রতিকৃতি নিয়ে আমরা আগরতলা শহরে আমরা বিরাট এক বৈষ্ণব সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি এবং চৈতন্য মহাপ্রভু প্রতিকৃতিতে আমরা পুষ্প চন্দন ইত্যাদি আমরা অর্পণ করে চৈতন্য মহাপ্রভুকে গভীর শ্রদ্ধা জানাতে চাই। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি বলতে চাই যে আমাদের যে প্রতিহিংসা ইত্যাদি দাবানল থেকে মুক্ত হয়ে বিশ্ব শান্তি বার্তা আমরা যেন সকলকে দিতে পারি এবং চৈতন্য মহাপ্রভুর প্রেম ও ধর্মের উপরে যে জীবে প্রেম, শুধু জীবে প্রেম নয়, সমস্ত বস্তুর প্রতি যে প্রেম স্থাপন করা চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক হৃদয়ের মধ্যে গোবিন্দ অবস্থান করছেন, পরমাত্মা অবস্থান করছেন। সেই শিক্ষা দিয়ে আমরা জাতি বর্ণ সকলের প্রতি প্রেম স্থাপন করে আমরা ঐতিহাসিক এক মহা সম্মেলনে আমরা মিলিত হতে চলছি। আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা জানাচ্ছি যে আপনারা যথাসময়ে এই চৈতন্য মহাপ্রভুর যে সন্ন্যাস লীলার 514 বছর পূর্তি উপলক্ষে এবং গৌড়ী বৈষ্ণব মহামণ্ডলীর 45 বর্ষ উদযাপনে যে মহা সম্মেলনে আমরা যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে আমরা করতে যাচ্ছি, সেই সম্মেলনে যোগদান করুন। হিংসা দাবানল থেকে মুক্ত হয়ে একই অপরে হৃদয় মিলন তৈরি করে হৃদয়ে হৃদয়ে ঐক্য স্থাপন করে আমরা রাজপথে হরিনাম সংকীর্তন করি। শুধু তাই নয়, আমাদের চৈতন্য মহাপ্রভুর যে প্রতিকৃতি সন্ন্যাসের যে চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ, সেই সন্ন্যাসী বিগ্রহ নিয়ে আমরা রাজপথে আমরা হরিনাম সংকীর্তন করতে চাই। জগৎজীবের কাছে আমরা এটাই বলতে চাই যে চৈতন্য মহাপ্রভু যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। তাহলে শ্রী গৌরাঙ্গ যদি না হতো তাহলে শ্রীমতী রাধারানীর প্রেম রস নির্যাস আমরা কি করে জানতাম? তাহলে সকলেই মিলে আমরা ধ্বনিত করব, বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী কি, ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামণ্ডলী